ঘুরে আসি মন নিয়ে কাছাকাছি, তুমি আছো আমি আছি পাশাপাশি, ঘুরে আসি। তনিমাদি রয়েছে আমাদের সঙ্গে। নমস্কার। তনিমাদি কেন এসেছি তুমি বলে দাও। আজকে আর প্লাস থেকে এসছে স্মৃতি, আমাদের এখানে এসছে সোনার হেসেল নিয়ে। ইয়েস, আর আমরাই প্রথম যারা বাড়ি বাড়ি গিয়ে, মানে আপনাদের বাড়ি, যেমন আজকে তনিমাদির বাড়ি চলে এসেছি, আমরাই প্রথম যারা দিদিদের, বৌদিদের, কাকিমাদের বাড়ি গিয়ে তাদের হেসেলে ঢুকে তাদের রান্না দেখাচ্ছি। আর আজকে দেখাবো তনিমাদির হাতে রান্না। তবে এই রান্নাটার মধ্যে একটা ঘোটালা ব্যাপার আছে, এখানে খোলসা করবো নাকি তনিমাদি? একদম আমরা একদম চলে যাব হেসেলে, গিয়ে তারপরে দেখবো যে আজকে কি ঘোটালা বানাতে চলেছি একদম। তাহলে গানে গানে দূরে কোথাও যাচ্ছি না, একদম তনিমাদির ফ্ল্যাটে ছাদে চলে এসেছি। চারিদিকটা এত সবুজ, মানে কলকাতায় এত কংক্রিটের জঙ্গল, তনিমাদি সেটা পেরিয়ে এত সবুজ চারিদিকে আমি লোভ সামলাতে পারলাম না, সে কারণেই কিন্তু এই ছাদে চলে আসা। আর ছাদ থেকে এবার তনিমাদির হেসেলে চলো। একদম চলো। ছাদ থেকে সরাসরি তনিমাদির হেসেলে ঢুকে পড়েছি। আর কি রান্না হবে, যেটা সাসপেন্স রেখেছিলাম আমরা ছাদে, রান্নার মধ্যে একটা ঘোটালা ব্যাপার আছে। কেন বলছি, তনিমাদি বলবে। তনিমাদি, আজকের রেসিপিটার নাম বলো। আজকের রেসিপিটার নাম হচ্ছে আন্ডা ঘোটালা। মানে এটা হচ্ছে এক ধরনের মুম্বাই স্ট্রিট ফুড বলা যেতে পারে, যেটা অত্যন্ত বিখ্যাত মুম্বাইতে। এটা স্ন্যাক্স হিসাবে ভীষণ ভালো চলে, খুব তাড়াতাড়ি প্রিপারেশনটা খুব তাড়াতাড়ি হয় এবং প্রচন্ড সুন্দর খেতে, মুখরোচক খেতে, থেকে পুরো সকলেরই ভালো লাগবে। তো নামটা কিন্তু এই আন্ডা ঘোটালা। একদম। রেসিপি শুরুর আগে একটু বলে দাও যে কি কি লাগবে। ঘোটালা তো বুঝলাম, এই ঘোটালার ব্যাপারটা ঠিক। ঘোটালা নামটার কারণ হচ্ছে এখানে একটা ডিমের সব রকমের ফর্ম থাকছে। আচ্ছা, যেমন সেদ্ধও থাকছে, ঠিক তেমনি কাঁচাও থাকছে, ঠিক। আবার যখন গার্নিশ করা হবে সেটাও একটা ডিমের পোচ দিয়ে গার্নিশ করা। ওরে বাপরে, মানে পুরো ব্যাপারটাই ডিমময় আর কি, এ টু জেড পুরোটাই ডিম। তবে কিভাবে কি হবে সেটা তো আমরা গল্প করতে করতে শিখে নেব। তবে তার আগে একটু বলে দাও যে কি কি লাগবে। আন্ডা ঘোটালা বানাতে প্রথমেই আমাদের লাগবে ডিম সিদ্ধ, লাগবে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, সাথে কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ পাতা কুচি, রসুন কুচি, একটা কাঁচা ডিম, একটা ফাটানো ডিম, ধনে পাতা কুচি, দুটো পাও ব্রেড, হলুদ গুঁড়ো, গোটা জিরে, গোলমরিচ গুঁড়ো, নুন পরিমাণ মতো, ধনে জিরে গুঁড়ো, চিনি, সর্ষের তেল এবং গার্নিশিংয়ের জন্য কাজু বাটার। আমরা দেখে নিলাম যে ঠিক কি কি লাগছে। এবার আমরা সরাসরি রেসিপিতে চলে যাব। চলো, তোমার প্রথমে কি লাগছে? আচ্ছা, প্রথমে আমি তেল আর বাটার দুটোকে একসাথে দেব, ঠিক আছে? আচ্ছা, 3 টিস্পুন আমি দিয়ে দিলাম তেল। বেশ। আচ্ছা, মানে এটা তোমার তৈরি করতে বাটার এবং তেল দুটো মিক্স আপে থাকছে, এটা কি কিছু কারণ আছে? মানে স্মেলের জন্য? বাটার যেহেতু একটু আলাদা টেস্ট, আলাদা ফ্লেভার দেয়। ওই যে ঘোটালা ব্যাপারটা আছে, এই ঘোটালা ব্যাপারটাই ঘোটালা। তাই ঘোটালাটা কি মুম্বাই বেড়াতে গিয়ে শিখেছো? না, সেরকম কিছু না। খানিকটা আমার বলা যেতে পারে একটু খোঁজ খবর নেওয়া, তারপর নানান রকম স্ন্যাক্স ট্যাক্স বানানোর অভ্যাসটাও আছে। ঘরে ছেলেমেয়েরা ভীষণ ভালোবাসে। এই বাহ, তো তোমার একদম সংসারের হেসেলে তো ঢুকেই পড়েছি। এবারে সংসারেরও একটু গল্প শুনবো, বাপের বাড়ি, শ্বশুর বাড়ি, সঙ্গে তোমার এই যে এত সুন্দর করে এই ব্যাপারগুলো তৈরি করা, এই একটু মানে ক্রিয়েটিভিটি রাখা নিজের। হ্যাঁ, গোটা জিরে দাও। আর আজকে আমরা তনিমাদির কাছে একদম গড়িয়া স্টেশন রোডের বালিয়াতে চলে এসেছি, ঠিক বলেছি তো তনিমাদি? আন্ডা ঘোটালা খেতে। এবার বলো তো, বাড়িতে কে কে আছে? বাড়িতে আমি, আমার হাজবেন্ড, ছেলে আর মেয়ে। আচ্ছা, দাদা কোন প্রফেশনে আছে? দাদা হচ্ছে স্কুল টিচার। আরে বাবা রে, মাস্টারমশাইয়ের মতো কি বকাঝকা করে নাকি তুমি করো? দেখে মনে হচ্ছে তুমিই করো। না না, চলে আর কি, উভয় পক্ষের তরফ থেকে। হ্যাঁ, আমরা পেঁয়াজটা কুচো করেই রেখেছিলাম আগে, এবার সেটা। বাহ, আমি মুম্বাই বেড়াতে গিয়ে কিন্তু পাও ভাজি খেয়েছিলাম। এটা কি মানে সেই পাও ভাজির সঙ্গে খাওয়াটার মধ্যে একটা ওই ধরনের বলা যেতে পারে। পাও মানে তোমার ইনগ্রেডিয়েন্টস দেখে, হ্যাঁ, পাও ভাজিতে যেটা হয় প্রচুর রকমের সবজি পাওয়া যায়। এখানে সেরকম কোনো ব্যাপার নেই, এখানে ডিমটাই হচ্ছে আসল। সেটাকেই অনেকটা পাও ভাজির মতন করে দেওয়া আর কি। আচ্ছা,
কেননা আমরা কিন্তু এই ডিশটা দেব পাও ব্রেডের সাথে, আচ্ছা সাধারণত যেটা আমরা পাও ভাজির সাথে খেয়ে থাকি। ঠিক ঠিক তো সেই জন্য ওই দুটোর মধ্যে খানিকটা মিল আছে। মিল আছে, ঠিক। আর এগুলো আমরা দেখেছি দিল্লি, মুম্বাই, এই জায়গাগুলো, হায়দ্রাবাদ, এগুলোতে কিন্তু প্রচুর খাওয়া হয় এই পাও ভাজি বা তোমার এই আন্ডা ঘোটালা। আর আমরা সোনার হেসেলে কিন্তু আপনাদেরকে এতদিন নানান রকম ডিশেস আমরা শিখিয়েছি, সেই রেসিপি তুলে ধরেছি, কিন্তু ডিমের এরকম একটা বেশ মজার চটকদার রেসিপি আমিও খুব ইন্টারেস্টেড ছিলাম আজকে যে এটা কি হতে চলেছে। হ্যাঁ দিয়ে দাও। বাহ, দিদি বিয়ে হয়েছে কত বছর? 22 বছর। 22 বছর? তোমাকে দেখে হেলদি মনে হয়, কিন্তু 22 বছরের ঘরনি সেটা ঠিক মনে হয় না। কি ব্যাপার বলো তো, রাজ কে হ্যাঁ? দাদা খুব ভালোবাসে নাকি? সেটা তো আছে অবশ্যই, তার সাথে ব্যাপারটা হচ্ছে যে একটু তাড়াতাড়ি বিয়েটা হয়ে গেছিল। ও আচ্ছা আচ্ছা, সেটাও একটা কারণ বটে। আচ্ছা, আর ছেলে মেয়ে কত বড় দিদি? মেয়ের বয়স 21 হবে। আচ্ছা, আর ছেলের 16। বাহ, দুজনেই তাহলে এখন পড়াশোনা হ্যাঁ, করছে? মেয়ে মেডিকেল পড়ছে, সেকেন্ড ইয়ার। ও আচ্ছা, ছেলে ক্লাস 12 হবে। বাহ, মানে দুজনেই মোটামুটি বড় হয়ে গেছে, ওদের দিকে আর অতটা নজর দিতে হয় না। এবার নজর ছেলের দিকে একটু দিতে হয়। আচ্ছা, কারণ মেয়েরা সাধারণত একটু শান্ত হয়, কথা হ্যাঁ হ্যাঁ, শুনে। নিজেরটা নিজের মতো ছেলেরা একটু ডান পিঠে একটু দুরন্ত হয় বই কি। আচ্ছা, আমি এবার একটু এই কাঁচা লঙ্কা কুচি আর টমেটোটা দিয়ে দিলাম। ঠিক ঠিক ঠিক। বাহ, গন্ধটাই তো দারুণ উঠেছে। আর টমেটোর স্বাদই আলাদা হয় বলো, যে কোনো রান্নাতেই টমেটো মানেই একটা আলাদা ফ্লেভার। এটা ভাজা চলতে থাক। হ্যাঁ, টমেটো আর পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে, হ্যাঁ একটু লালচে লালচে করে ভাজা। পেঁয়াজ কলি কুচি, পেঁয়াজ পাতা, হ্যাঁ পেঁয়াজ পাতা কুচি, লাল সবুজ সব রং আছে আমাদের মধ্যে। একটু গার্নিশের জন্য। হ্যাঁ 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 ঠিক। আর এগুলো কাঁচাও খেতে ওপর থেকে গার্নিশে বেশ ভালোই লাগে। তো দিদি 22 বছর আগের গল্পটা একটু শুনি। সেখানে একটা একটু মজাদার ব্যাপার আছে, আমি বলবো না তুমি বলবে? আমি অফ দ্য ক্যামেরা, তুমি বলো। অফ দ্য ক্যামেরা গল্প করতে করতে শুনেছি। তো সেটা হচ্ছে এই যে ছাত্রী ছিলেন, তারপরে ব্যাপারটা কি হলো আমি তো জানি না, আমি তো ছিলাম না। হ্যাঁ হ্যাঁ, ব্যাপারটা তনিমা দিয়ে জানে এবং দাদাই জানে। তো তারপরে ব্যাপারটা কি করে হলো ছাত্রী থেকে ঘরনি? সেরকম কিছু ব্যাপার না, পড়তে আসতাম। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পেরেছি কিছু ব্যাপার না। সেখান থেকেই মানে পড়াশোনার সাথে সাথে ভালো লাগা। আচ্ছা, তারপরে ঘরনি হয়ে ওঠা। আচ্ছা, এখানেই কি বরাবর নাকি অন্য কোথাও ছিলে যখন? না না, এখানে এখানে। আর বাপের বাড়ি? বাপের বাড়ি বাঘাযতীন। মানে ভাজতে ভাজতেই তো পুরোটা মোটামুটি হয়ে যাবে। আর ভাজার উপরেই একদম একটু নাড়াচাড়া করেই ভাজতে হয় এটা বোধহয়, একটু গায়ে লেগে গেলে মুশকিল, একদম তখন টেস্টটা ঠিকঠাক পাওয়া যাবে না। ভাজাটা মোটামুটি বোধহয় হয়ে গেছে তনিমাদি, তাই না? এরপর আর কি কি কাজ বাকি রয়েছে বলো তো? আসলে একটা কাজ আছে। আসলে একটা কাজ, আচ্ছা। এটা দিয়ে এটাকে পুরোটা না করলে তাহলে এই আন্ডা ঘোটালার ব্যাপারটা থাকবেই না। ও, ঠিক যেরকম পাও ভাজিতে হয়। হ্যাঁ সেটাই তো দেখছি। বাহ, মানে খাওয়ার সময় কোনোটা সেরকম ভাবে মুখে লাগবে না, পুরোটা মিক্সড আপ হয়ে যাবে একদম। বাহ, দারুণ ব্যাপার। একদম যাতে মুখে না লাগে সেজন্যই এটাকে করে দিচ্ছ। হ্যাঁ হ্যাঁ, বাহ। আচ্ছা, ঝালটা এখানে কিন্তু পরিমাণ মতো, হ্যাঁ যে যেরকম খায়। আর আমার মনে হয় এটাতে কাঁচা লঙ্কাটাই মানে প্রেফার করা ভালো, তাই না? ভালো, কিন্তু এখানে যেমন কাশ্মীরি লঙ্কাটা দেয় হচ্ছে রঙের জন্য। রঙের জন্য এবার গুঁড়ো লঙ্কা ব্যবহার করা যেতেই পারে, হ্যাঁ যদি কেউ সেটা চায়। হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক, একদম। আচ্ছা, তো এই এখন তো ডিজিটাল প্ল্যাটফর্ম মানে দারুণ একটা বিষয়, আর বিশেষ করে যারা, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, গ্রেভি মতো ব্যাপারটা আসবে না, না হলে না। তো তুমি ডিজিটালি এই ধরনের সমস্ত কিছু এপিসোড দেখে নিশ্চয়ই ট্রাই করো বাড়িতে? হ্যাঁ, বাড়িতে নিত্য নতুন মানে প্রতি রবিবার আমার ওই একটা চিকেনের নতুন রেসিপি থাকে, প্রতি রবিবারই থাকে।
মানে সেটা খানিকটা নিজের মাথা সেটা থেকে খানিকটা নিজের মাথা থেকে আসে, খানিকটা হয়তো social সেখান media থেকে থেকে নেওয়া। তবে এটা আচ্ছা, হয়ে খুব এবার- ভালো হয়েছে বলো। হ্যাঁ, এবার ডিমগুলো একটু এক এক করে গ্রেট করে দেবো। হ্যাঁ, বাহ, এ কারণেই বলেছিলে যে আন্ডা ঘোটালা, তাই না? হ্যাঁ, ডিমের সব রকম সব form আছে আর রকম। কি। খুব সুন্দর। আর এটা বেশ মুখরোচক খেতেও হবে, খুব টেস্টি খেতে হবে। হ্যাঁ। আচ্ছা, এই পুরো বিষয়টাকে দিয়ে মানে আমার মাথায় এলো হঠাৎ করে, এটা আমরা রুটির সঙ্গেও তো এটা খেতে পারি। রুটি, পরোটা, হ্যাঁ, রুটি পরোটা, মানে আটার যে কোনো একদম, জিনিস দিয়ে, আটা একদম। ময়দার যে কোনো জিনিস দিয়ে আমরা খেতে পারি। সেটা খেতেও কিন্তু চটজলদি, রাত্রে ধরুন কেউ গেস্ট আসবে, একটু অন্যরকম কিছু তার পাতে তুলে দিতে চান, এটা কিন্তু ট্রাই করতে পারেন। হ্যাঁ, এবং এটা খুব চটজলদি এবং তাড়াতাড়ি হবে আর কি। একদম। দিদি, রান্না করা ছাড়া আর কি ভালো লাগে, কি হবি, কি ইচ্ছে করে? ভীষণ ভালো লাগে গান শুনতে। কার গান শুনতে সব থেকে বেশি ভালোবাসো? আপাতত এখনকার যদি হয় তাহলে সেটা অরিজিৎ সিং ছাড়া তো অন্য আরে কিছু ভাবতেই বাপরে, পারি না। মানুষটাও খুব ভালো। ভীষণ। সেই জন্যই বোধহয় বেশি ভালো লাগে। একদম, মানে গান শোনার সঙ্গে যেন তাকেও রিলেট করা যায়, তাই না? একদম। আর যদি আগের গান বলি, আগের শিল্পীদের কথা বলি, শ্যামল মিত্র, মান্না দে। আরে বাস, দারুণ বিষয়, বাহ। আচ্ছা, এবার একে একে একটু মশলাগুলো দিয়ে দিই। হ্যাঁ, বলো বলো তুমি। হলুদ হুম চামচটা, হুম একে একে মশলা দেওয়া চলছে, মানে মোটামুটি আমাদের প্রায় হয়েই এসেছে, তাই না? আচ্ছা, এটা হচ্ছে জিরে ধনে হুম। পুরো একসাথে। হ্যাঁ, জিরে এবং ধনে, এটা কি ভেজে নিয়ে গুঁড়ো করেছো নাকি যেটা গুঁড়ো সেটাই? সেটাও হয়, সেটাও দিলে হয়, হুম। আবার এমনিও দেওয়া যেতে পারে। বাহ, একটু গোলমরিচ গুঁড়ো, গোলমরিচ, হ্যাঁ, একটু ঝালও হবে, একটু গন্ধ হবে। হুম। ঠিক, চিনি, একটু চিনি। চিনিটা অপশনাল। হুম, হ্যাঁ, কেউ যদি মিষ্টি হ্যাঁ। রেস্ট্রিক্টেড থাকে চিনি, সেক্ষেত্রে নাও ইউজ খেতে করলে পারে। ঠিক। দিদি, বেড়াতে যেতে ভালোবাসো তো? হ্যাঁ, আমার সমুদ্র ভীষণ পছন্দের। উফ, আচ্ছা, হানিমুনে কোথায় গিয়েছিলে? হানিমুনে সেভাবে যাওয়া হয়নি, তার কারণ হচ্ছে মাস্টারমশাই নিয়ে না না যাননি? না, ব্যাপারটা তা নয়। আসলে বিয়ের পরপরই আমার শ্বশুরমশাই ভীষণ অসুস্থ হয়ে যায়, ওহো, যে কারণে তখন হানিমুন সেভাবে আর যাওয়া হয়নি। হুম। পরবর্তীকালে অবশ্যই গেছি। পুরী আমার ভীষণ ফেভারিট উফ, জায়গা। ও তো অন্য রকম। হ্যাঁ, আর বাঙালি বাঙালি দীঘা, মানেই তো দীপুদা। দীপুদা, একদম। সত্যি তাই। আমরা ভাজাটা প্রায় হয়ে এসছে এটার, একদম মানে সুন্দর একটা দেখতেও হয়েছে এবং সুন্দর একটা গন্ধও বেরিয়ে এসেছে, এবং ডিম যেখানে, সেটা তো টেস্টি হেলদি ব্যাপার হবেই। আচ্ছা, আমি এখানে একটু বলে নিই, আমি এখানে পাওভাজি মশলা ইউজ করছি। হুম, সেটা অনেকে দিতেও পারে, নাও দিতে পারে। অনেকে না খেতে দিলেও- চান, কেউ চান না। হ্যাঁ, হ্যাঁ, না দিলেও কিন্তু এর একটা আলাদা স্বাদ আছে। ঠিক, আর চাইলে দিতেও পারেন। হ্যাঁ, বাহ। আর এটা তো সব রকম আটা ময়দার জিনিসের সাথেও আপনারা খেতে পারেন, সেটা আমরা একটু একদম, আগেই আলোচনা করছিলাম। একদম। দাদা খেতে ভালোবাসেন, মানে হরেক হ্যাঁ, রকমের। না, উনি সব হোমমেড খাবারই খেতে ভালোবাসেন। হ্যাঁ, সেই জন্য আমার এই রান্নাগুলো বাড়িতে নতুনত্ব করা, হুম, কেন উনি বাইরের খাবার একেবারেই পছন্দ করেন হ্যাঁ, না। এটা এটা মানে অনেকেই মেনটেন করার চেষ্টা আচ্ছা, করেন, এটা হচ্ছে সবসময় হয় না। আরেকটা ডিমের ফর্ম, যেটা আমি বলেছিলাম যে দিতে হ্যাঁ, হ্যাঁ, লাগবে, হ্যাঁ, হ্যাঁ। সেটা এটা দিয়ে দিলাম। কাঁচা ডিমটা ফাটানো ছিল, হুম, সেটা দিয়ে এবার কি এটা মিক্স আপ হবে এটা? একদম। আরে বাপ রে বাপ, ওই যে পুরো ব্যাপারটাই আন্ডাময় বলছিলাম না আমরা, সেটাই হয়েছে। এখনো কিছুটা অংশ বাকি রয়েছে রেসিপির, তো আমরা লাস্ট পার্টেই রয়েছি বোধহয়, নাকি তনিয়া দি? একদম একদম, এটা হয়েই গেছে। এটা হয়ে গেছে, এটাকে বোধহয় এবার একটা কিছুতে তুলতে হবে, তাই তো? হ্যাঁ। এটাই তোলো। হুম, এটা প্রায় হয়ে গেছে একদম। এটার পর কি আছে বলো তো? এটার পর যেটা আছে সেটা হচ্ছে এখনো আমার এটার গার্নিশটা বাকি আছে, আর পাও ব্রেডটা ভাজা বাকি আছে। বেশ, তো তার জন্য গার্নিশের জন্য কি করবে? আর একটা ডিম ভাজতে হবে পোচ করে। পুরো না, আমি ব্যাপারটা এটাকে শুরু এইভাবে থেকে, গার্নিশ করছি। হ্যাঁ, গার্নিশটা না চাইলে অপশনাল। লাস্টে ডিমটা নাও দিতে পারে। ঠিক ঠিক ঠিক, আমি এটাকে একটু সরিয়ে রাখি এদিকে। একদম। আমরা এবার একটা ডিম ফ্রাই করার জন্য আমরা প্যান রেডি করে ফেলেছি, যেটা দিয়ে আমরা গার্নিশ করব, কিন্তু যদি এটা অপশনাল, কেউ না চাইলে নাই করতে পারেন, তাই তো তনিমা দি? একদম। বাড়িতে যদি এরকম প্যাশনিয়েট কেউ থাকে, তার সুবাদে, তার সৌজন্যে বাড়ির সকলেরই সেটা হয়ে যায়, তাই সেটা না? যেমন হয়, এর আবার একটা খারাপ দিক আছে। কেন?
বাড়িতে হঠাৎ করে লোকজন নেমন্তন্ন করা হ্যাঁ। এবং সেই পুরো দায়িত্ব ঘাড়ে নিয়ে নেওয়া, মানে আমার অ্যাকচুয়ালি না তো তোমরা তো ভালোবেসে করো, এটা ভালোই তো লাগে গো। সেটা ঠিকই, আমার হ্যাঁ। শ্বশুর বাড়িতে আসলে অনেক বড় ফ্যামিলি, আচ্ছা অনেকটাই বড় ফ্যামিলি আর কি। হুম হুম তো ওনাদের যখন সবাই ওনারা নিমন্ত্রিত থাকেন হুম তখন সেটা হুম অনেকজনই হয়ে যায়, মানে অলমোস্ট 30-35 জন। ওরে বাবা, এ তো অনেক অনেক, একদম একদম, মানে বিশাল বড় ফ্যামিলি তার মানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো তাদের খাওয়া দাওয়ার পুরো দায়িত্ব তোমার? একদম। এখন আমি নিজের ঘরে নিয়ে নিই আর কি। সর্বনাশ। হ্যাঁ, মানে তুমি যে একজন মাস্টার শেফ, একটা পাক্কা দক্ষ রাঁধুনি, সেটা প্রমাণ করে দাও বারে বারে, তাই না, অগ্নি পরীক্ষায়। আমি এখন নিজে করতেই ভালোবাসি, কেননা অন্য কাউকে দিয়ে করানোর থেকে নিজে করার মতো হ্যাঁ, তখন না যেহেতু এই প্যাশনে আছো, তখন না মনটা খুঁতখুত করবে, এটার সঙ্গে ওটা দিল, ওটা বেশি করে মেশালো না, এই চলবে, জানো তো, মানে তোমার রান্নাঘরে মানে রান্নার লোক রেখেও তখন তোমার মনে হবে তুমি রান্নাঘরেই আছো, তার থেকে তুমিই করো ভালোবেসে। খুব ভালো। আর পুজোর সময় কিভাবে সময় কাটে? দাদা তো তখন ছুটি থাকে। হ্যাঁ, ছুটি থাকে, চাই পুজোর সময় প্রত্যেক দিনই ঠাকুর দেখতে পাই। বাহ, তো সেই কটা দিন একটু হেসেলটা বন্ধ রাখছি। বেশ। আচ্ছা, আরেকটা কথা জিজ্ঞেস করি, রাগ করবে না, বরাবরই কি এরকম মোটা সোটা ছিলে নাকি? না না না, দাদার সঙ্গে কোনোদিনই ছিলাম না। ও, রোগাও ছিলে না? আচ্ছা আচ্ছা, বাহ, মানে মোটামুটি আর কি, খাতা পিতা ঘর কাছে এরকম হয়, একদম খাতে পিঠে ঘর কি সেরকম। ভালো। ব্যাপারটা একটু অন্যরকম হলো আর কি। হ্যাঁ হ্যাঁ, তুমি ওগুলো দিয়ে দাও এর মধ্যে, একটু অন্যরকম দেখতেও লাগে এগুলো। আমরা বেশিরভাগটা কিন্তু বাটার দিয়েই এখানে ট্রাই করলাম, তাই তো? বাটার দিয়ে এই রেসিপিটা। কেউ যদি মনে করে যে না আমি হেলথ কনসিয়াস, আমি বাটারটা ইউজ করব না, তাহলেও হয়, কিন্তু ডিমের হলুদ জিনিসটাকে বার দেওয়া যাবে না এক্ষেত্রে। ব্যাস, এটা হয়ে গেলে মোটামুটি আমাদের আজকের রেসিপি কমপ্লিট। একদম। আর আপনাদের বলবো, আমরাই কিন্তু প্রথম যারা আপনার বাড়ি গিয়ে আপনার হেসেলে ঢুকে আমরা এই সোনার হেসেলে শুট করি, মানে আপনার হাতের রান্না তুলে ধরি সবার সামনে। আমরা নিশ্চয়ই প্রত্যেকের বাড়ি যাব, কেউ রাগ করবেন না, কেউ হতাশ হবেন না, আমরা যাব, তবে একটু ধৈর্য ধরতে হবে, তার কারণ প্রচুর ফোন আসছে যেহেতু, সে কারণেই আমাদের একটু সময় লাগবে। অংশগ্রহণের জন্য আজই আমাদের ফোন করুন 9836323248। আমাদের ঠিকানা সোনার হেসেল, আর প্লাস গোল্ড, 27 নম্বর মির্জা গালিব স্ট্রিট, 3rd ফ্লোর, কলকাতা 16। দারুণ হলো ব্যাপারটা, সন্ধ্যেবেলার জন্য একদম পারফেক্ট। আর মানে এই ধরনের খাবারগুলো কিন্তু তোমার ছেলে বলো, মেয়ে বলো, বা যারা কলেজ থেকে স্কুল থেকে ফিরছে সন্ধ্যেবেলায়, হয়তো ভাত রুটি খেতে অতটা ভালো লাগছে না, এগুলো কিন্তু দারুণ খাবার, বলো? একদম। আর এটা করে করেই বোধহয় তোমার এগুলো বেশি অভ্যেস হয়েছে না? বাহ, খুব ভালো। এটার নাম হলো আন্ডা, বলো, ঘোটালা। তবে আমরা কোনো ঘোটালা করিনি, আমরা কিন্তু খুব ভালোভাবে প্রিপারেশন দেখিয়েছি। আন্ডা ঘোটালা, দারুণ বিষয় আমাদের সামনে আজকে তনিমাদি তুলে ধরেছে, আর খুব ইজি প্রসেস, খুব ইজি রেসিপি, আপনারা কিন্তু যে কোনো দিন ট্রাই করতে পারেন। আর হ্যাঁ, যদি কেউ ভাবছেন যে পাউরুটি, অনেকের হয় না একটু অ্যাসিড হয়ে যায় বা কিছু, পাউরুটির বদলে রুটি বা পরোটা, হ্যাঁ, যেটা কিছু দিয়ে চলতে পারে। একদম দারুণ হয়েছে। আন্ডা ঘোটালা আমাদের একদম রেডি, এবার খাওয়ার পালা, তাই তো? চলো, আমি কি করি, একটা নিই ছোট্ট দেখে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর এখান থেকে কিছুটা নিই টেস্ট করার জন্য। স্মেলটা তো ফাটাফাটি এসেছে দিদি, খেয়ে দেখো কেমন হয়েছে। দারুণ হবে। একটু গরম আছে, তবে আমার গরম গরম টেস্ট করে অভ্যেস হয়ে গেছে। ভয় লাগছে, কেমন হয়েছে? এসো, তোমাকে একটা চুমু দিই, এসো। দারুণ হয়েছে, দারুণ। আচ্ছা, সন্ধেবেলা টিফিনের জন্য যারা বাইরে থেকে আসছে আর কি, বাড়িতে রয়েছেন মা, কাকিমা, বৌদিরা, দিদিরা, ঝটপট বানিয়ে ফেলুন।
দাদারা তো খুশি হবেই, আর বাচ্চারা উফ সারপ্রাইজড হয়ে যাবে। দারুণ দারুণ টিফিন হবে এটা, খুব ভালো খেতে হয়েছে, খুব টেস্টি, খুব মুখরোচক, দারুণ টেস্ট হয়েছে। তবে এখান থেকে তো যাচ্ছি না, এখন একটা সুন্দর সুন্দর পাঠ বাকি রয়েছে সোনার হেসেল, তার জন্য তোমার ড্রয়িং রুমে যেতে হবে। চলো যাই তাহলে। চলো আমরা এখান থেকে দিদির ড্রয়িং রুমে যাচ্ছি, চলুন। খাওয়া দাওয়া শেষ, এবার উপহার দেওয়ার পালা। আজকে তনিমাদির হেসেলে আমরা আন্ডা ঘোটালা খেলাম, আর দারুণ একটা রেসিপি, আমিও শিখে নিলাম সবার সঙ্গেই। তবে তার আগে একটু উপহার দিতে হবে তো যাওয়ার আগে, নাকি? এ নাও, তুমি যেহেতু খেতে খাওয়াতে ভালোবাসো, তোমার জন্য পিঠে বিলাসীর তরফ থেকে বাহ, 5টা কুপন রয়েছে। পরিবারের সবাইকে নিয়ে 1 মাসের মধ্যে চলে যেও, ফোন করে যেও, তাহলেই হবে। এখানেই শেষ নয় তনিমাদি, আরো অনেক উপহার রয়েছে আর প্লাস গোল্ড এবং সোনার হেসেল পরিবারের তরফ থেকে। তোমার জন্য আরো একটা ছোট্ট উপহার আর প্লাস গোল্ড এবং সোনার হেসেলের তরফে। যেহেতু তুমি খেতে খাওয়াতে ভালোবাসো, তোমাদের মতোই যারা যে দিদিরা রয়েছে আমাদের সঙ্গে, এগুলো তাদের জন্য, যেমন তোমার জন্য আমাদের এক ঝুড়ি ভালোবাসা। ধন্যবাদের এখানেই শেষ নয়, আরো উপহার রয়েছে তোমার জন্য। এই উপহারগুলো তোমার জন্য, আটা, ময়দা, সুজি, বেসন, নিউট্রিলা, কত কি যে রয়েছে। তুমি নিজে খাবে, সবাইকে খাওয়াবে, আর দাদাকে স্পেশালি খাইও। অবশ্যই। আবার অপেক্ষায় থাকবো এরপর আবার যাতে তোমরা আসো। নিশ্চয়ই, ভীষণ ভালো লাগলো, খুব খুশি হলাম। তুমিও খুব ভালো থেকো, আর এরকমই হাসি খুশি থেকো, আর এরকমই সবাইকে জমিয়ে খাওয়া দাওয়া করতে থেকো। একদম ঠিক আছে। আজ আসি দিদি, আবার দেখা হবে। অবশ্যই। তনিমাদির হেসেল থেকে তো আমরা যাচ্ছি, কিন্তু এবার আপনার পালা। ফোন করুন 9836323248। আমরা পৌঁছে যাব ডেট ফিক্স রোডে আপনার বাড়িতে, সোনার হেসেলের গোটা টিম নিয়ে। কারণ আমরাই তো প্রথম এই টেলিভিশন জগতে যারা দিদিরা আপনাদের বাড়িতে আমরা পৌঁছে যাচ্ছি, আর আপনি রান্না করছেন, সেই রান্না, সেই রেসিপি আমরা তুলে ধরছি সবার সামনে। ফোন করুন, দেখা হবে আপনার বাড়িতে, আপনার হেসেলে। আর হ্যাঁ, অবশ্যই নজর রাখুন প্রতি শনি এবং রবিবার ঠিক বিকেল 4:30টায় আর প্লাস গোল্ডে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন আর প্লাস গোল্ড। টাটা।